একদল ক্ষমতায় আসলে আরেক দলরা কই ফিরা ইচ্ছা মতে, এ ঘুমাইতে পারতো না, এবারই থাকতে পারতো না, এর ধর, এর মার তুইব, এ আমার বিরুদ্ধে রাজনীতি করে। আমি মনে করি এটা রাজনীতি না। যে আমাকে ভোট দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। আমাকে ভোট দিয়ে যদি সে ঘরে ঘুমাইবার অধিকার রাখে, যারা ভোট দিবে না সেও ঘরে ঘুমাইবার অধিকার রাখে। কারণ আজকে একটা লোক রাজনীতি করে, আপনি কি মনে করেন রাজনীতি? একটা লোক রাজনীতি করে, সে একটা দল করেছে, মানলাম করলো, আপনি একটা দল করেছেন করলো, এক একজন এক একটা পার্টি করবে, আমার ইসলামী ফ্রন্ট একজন করবে, একটা পার্টি একজন করে কি না? কিন্তু আপনি যখন ওই মানুষের বিরুদ্ধে যখন অ্যাকশন নেন, তখন সে যখন বাড়িঘর ছেড়ে যখন চলে যায়, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার, তাদের লেখাপড়া সব কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এটা কিন্তু নতুন সংস্কৃতি না, এটা 53-55 বছর ধরে এই সংস্কৃতিটা চলে আসছে, মানে প্রতিশোধের রাজনীতি। আমি চাই ধর্ম মূল্যবোধের আলোকে যদি সংসদে যাওয়া যায়, তাহলে ইসলামী মূল্যবোধের আলোকে বলা যেতে পারে যে খবরদার, প্রতিহিংসা করা ভালো না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, বিদ্বেষ থাকবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা রক্তের রাজনীতি চাই না, আমরা খুনের রাজনীতি চাই না, আমরা ঘরের রাজনীতি চাই না, আমরা শান্তি রাজনীতি চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা শান্তি চাই, আমরা শান্তিতে ঘুমাতে চাই, শান্তি প্রিয়ভাবে আমরা চলতে চাই। আমার সন্তান আদর্শ নিয়ে বেঁচে থাকবে, আমার সন্তান শান্তিতে বেঁচে থাকবে, আমার সন্তান মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমি বাংলাদেশী, আমার সন্তান মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমি ইমানদার। আমার ছেলে, আপনার সন্তান মাথা উঁচু করে বলবে না, বেইনসাফি করা যাবে না, ইনসাফের রাজনীতি করতে হবে। আপনি আমাকে ভোট দিলে আপনি এক এক আকীদার হতে পারেন। আমি যখন রাজনীতিতে আসছি, তখন আমার কাছে আমি পরিষ্কার ভাষা বলতে চাই, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে। আর আমার সাথে তো অনেকের আকীদা এদিক সেদিক থাকতে পারে। এই যে আমার এখানে দাঁড়িয়ে আছে একজন মুহতামিম, আমি জানি না আমার আকীদা কি, আমার আকীদা কি। আজকে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, এটা রাজনীতি। এটা কি রাজনীতি? উনি যদি ক্ষমতায় আসে, সামনে উনি যদি ক্ষমতায় আসে, উনি কি আমাকে মেরে ফেলার নাম রাজনীতি? যে আপনার সাথে আমার আকীদার মিল না, আপনাকে মেরে ফেলবো। ওয়াজ মাহফিল, দলিল আদিলের ব্যাপার, এটা ভিন্ন জিনিস। রাজনীতি যখন আসবেন, তখন আপনি হিন্দু যারা তাদেরও প্রতিনিধি, যারা আপনার আদর্শের সাথে মিলে তারাও আপনি তাদেরও প্রতিনিধি, যারা আপনাকে পছন্দ করেন আপনি তাদেরও প্রতিনিধি। এই জন্য প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যন্ত্র থেকে যখন কোনো বাজেট হবে, এটা কোনো গোষ্ঠীর জন্য এককভাবে হবে না। এই রাস্তার বাজেট যদি আসে, এটা শুধু মুসলমানদের জন্য হবে না, এই রাস্তা দিয়ে হিন্দু চলবে, এই রাস্তা দিয়ে খ্রিস্টান চলবে। এটাই হলো রাজনীতি। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বার বানায় দেখেন। আমি বললাম যা এখন বলতেছি, এমন হিম্মত বুকে রাখি। আমি পরিষ্কার ভাষায় বললাম, যারা এই জনগণের টাকা মেরে বিদেশে পাচার করে, ওই সমস্ত পাচারকারী গুম হারাম করে দেওয়া হবে। এই দেশের সম্পদ যতগুলো টাকা পাচার হয়েছে, এইভাবে পাচার করা যাবে না। এটা আমাদের দেশের সম্পদ। প্রয়োজন আপনি বিদেশে টাকা পাচার না করে এই দেশে কর্মসংস্থান করেন, আপনি শিল্পায়ন গড়ে তোলেন, আপনি বিভিন্ন ফ্যাক্টরি গড়ে তোলেন, দেখবেন আপনি পর্যটন কেন্দ্র গড়ে তোলেন, দেখবেন এর দ্বারা আমার দেশ উন্নতি হবে, দেশের মানুষ উন্নতি হবে। আরে ভাই, আপনি কোটি কোটি টাকা বাইরে পাঠিয়ে দিলে আমার দেশের কি হইল? আমার দেশের কি হইল? এটা আমি মনে করেছি। অনেকে বলেন, আমি এখানে কালেঙ্গা তো আমি কখনো আসিনি আজকে, কিন্তু অনেকে বলেন কি জানেন, তাহির হুজুর ওয়াজ করতে, ওয়াজই তো ভালো ছিল, রাজনীতিতে কেন আসলো? হুজুর রাজনীতি কি দরকার? এই কথাগুলো ম্যাক্সিমাম দুর্নীতিবাদ যারা হেরা কয়, যারা চাঁদাবাজি করে হেরা কয়, যারা দুর্নীতি করে, যারা লুট করে তারা কয়, যারা দেশের টাকা পাচার করে তারা কয়। কেন কয় জানেন? কারণ ধর্মীয় মূল্যবোধের জায়গায় যখন রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, তখন ওই দুর্নীতিবাজরা মাইরা খাওয়ার স্বপ্ন দেখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মেরে খাওয়ার স্বপ্ন দেখতে পারবে না। এজন্য উলামায়ে কেরামের ইসলামী মূল্যবোধের আলোকে যদি সংসদে যদি কিছু লোক থাকে, আমার মনে হয় যারা পার্লামেন্ট মেম্বার হবে, তারা একটা অন্যায় করতে গেলে হাজারবার চিন্তা করতে হবে। কারণ আপনার ঘরে যদি জবাবদিহিতা না থাকে, আপনার মেয়েটাও বেপরদা হয়ে যাবে। কি বলেন ঠিক না বলেন? আরে আপনার এই দোকানের ভিতরে যিনি ব্যবসা করতেছেন, এই দোকানটা যদি আপনি ফেলে দিয়ে দোকান খুলে চলে যান, দেখবেন ওই জায়গাতে চোর ঢুকবে, ডাকাত ঢুকবে। ঠিক না বেঠিক? তাইলে ওইখানে পাহারাদার লাগবে, জবাবদিহিতা লাগবে। আপনার সন্তানের জবাবদিহিতা না থাকলে আপনার সন্তান নেশাখোর হয়ে যাবে। আপনাকে বলতে হবে, রাত্রে কোথায় থেকে আসছস, কার সাথে মিশলি, কোথায় গিয়েছিস, এত রাত্রে আসলি কেন? এই জবাবদিহিতা যে সংসারে নাই, ওই সন্তান দিয়ে সংসারে বাবা মা কিছু আশা করতে পারে না। এই জন্য সংসদে যেতে হবে। আমি এখানে যতই বড় বড় লেকচার করি,
দেশে কিন্তু আইন পাস হবে না, হবে? কিন্তু পার্লামেন্টে যখন যাব, যদি আল্লাহ কবুল করে পার্লামেন্টে যাওয়ার পরে একজন লোক যদি একটা আইনের বিপরীতে বলে, আমি সেখানে আইনটা প্রণয়নের জন্য কথা বলতে পারবো, এটা রাষ্ট্রীয়ভাবে অ্যাকসেপ্ট হবে। এই জন্য উলামায়ে কেরাম যদি ওখানে উপস্থিত থাকতে পারে, তাহলে যে কোনো ইসলামী নিয়ম নীতি আছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, বিভিন্ন ধরনের কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে আঘাত করে কথা বললে, আমরা সেখানে প্রতিবাদের দুর্গ গড়ে তুলতে পারবো, রাষ্ট্রীয় আইন গ্রহণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি কথা একটু লম্বাই করে ফেলেছি, কারণ আজকে যেখানে আমার প্রতীক দিয়েছি গতকাল, আজকে আমি এই ইউনিয়নের ভিতরে এসে এখানে মাইক ধরলাম, আর এখানে মাইক ধরলাম না, চামলতলিতে মাইক ধরলাম, আবার হিমালয়তে মাইক ধরলাম, আবার এখানে এসে মাইক ধরলাম, কালেঙ্গাতে এসে মাইক ধরলাম। আজকেই আমি মাইকের মাধ্যমে প্রচারণা শুরু করছি আপনাদের ইউনিয়ন দিয়ে, আপনাদের এলাকা দিয়ে। ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, আজকে যেভাবে দোকানে দোকানে পাইছেন না, এভাবে আপনারা চা স্টলে আমাকে পাবেন, যদি মালিক আমার দয়া করে। আপনি আমাকে ভয় পাবেন না, আমি শাসক হতে আসি নাই, আমি সেবক হতে এসেছি, দিতে আসি নাই, দিতে এসেছি। শুধুমাত্র আপনারা আমাকে দোয়া করবেন। আপনার মহামূল্যবান ভোট জীবনে বহুত দিয়েছেন, এবার একটু দেখেন না কি করি, এবং একটু দেখেন, চিন্তা করেন যে অন্তত পক্ষে না ইসলামী মূল্যবোধের আলোকে কিছু লোক সংসদে দরকার। আপনারা চেষ্টা করবেন, দোয়া করবেন, ভালো থাকবেন এবং মেহনতি মানুষের পাশে থাকবেন। বিশেষ করে চা শ্রমিক যারা রয়েছেন, তাদের কষ্টের কথা শুনতে শুনতে কান বাড়ি হয়ে গেছে। যদি আল্লাহ পাক আমাকে দয়া করে আর তাদের মুখে হাসি ফোটাতে পারি, তখন হৃদয়টা অনেক আলোকিত হবে, এই প্রত্যাশা করি। চা শ্রমিকদের উত্তরোত্তর উন্নয়ন কামনা করি, মেহনতি মানুষের উত্তরোত্তর উন্নয়ন কামনা করি, এই কালেঙ্গার বাজার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত কামনা করি। আমার কাছে অনেক অসুবিধাই মনে হয়েছে, আর যেই রাস্তা দিয়ে আপনারা প্রতিদিন যান, যেখানে অনেক অসুস্থ মানুষ যায়, যেখানে অনেক প্রেগন্যান্সি ডেলিভারি কেসের অনেক মহিলারা যায়, তাহলে এদের কষ্টটা প্রতিদিন, আপনাদের কষ্টটা প্রতিদিন। আমার মনে হয় আপনারা সব সময় এলাকাবাসী অনেক আগ্রহ করে করে আপনারা আপনার ভোট দিয়েছেন, দেন নাই? আপনারা দিয়েছেন, কিন্তু আপনারা এটাও দেখেছেন, এটাও শুনেছেন যে যখনই নির্বাচন আসে, আইসায় যে আমি যেভাবে বক্তব্য দিচ্ছি না, এভাবে বক্তব্য দিয়ে দিয়ে রাস্তা একবারে হাই রোড করে দিব, একদম ভিআইপি রোড করে দিব, এরকম অনেকে বলে না? এগুলো আপনারা শুনতে শুনতে অভ্যস্ত। বিনিময়ে যখন আপনারা ওই সমস্ত আশ্বাসের কাছে যখন বিশ্বাস হারাই ফেলছেন, আমি জানি আমিও যদি এগুলো বলি আপনারা আমার কাছেও বিশ্বাস হারাই ফেলবেন। এই জন্য আমি আপনাকে বড় আশ্বাস দিব না। বিগত দিনে অনেক আশ্বাস শুনেছেন, আশ্বাসের সাথে বিশ্বাস আপনারা পান নাই, এই জন্য এই বক্তব্যগুলো আপনাদের কাছে হালকা মনে হয়। এই জন্য আমি আপনাদের কাছে বড় আশ্বাস দিব না। আমি চাই আপনারা কি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যে হবিগঞ্জ ৪ চুনারগড় মাধবপুর আসন থেকে আমাকে মোমবাতি প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কে পাস করবে, কে ফেল করবে, আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন। কথা কোন ঠিক কিনা? বান্দার কোনো হাত আছে? বান্দা চেষ্টা করবে। দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেয় কে? আল্লাহ। আবার নেয় কে? আল্লাহ। ইজ্জত দেয় কে? আল্লাহ। অপমানিত করে কে? আল্লাহ। সম্পদ দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। এটাই হলো আমাদের আকীদা। দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। যদি উপরওয়ালা যদি আমাকে যদি আপনাদের এই আসন থেকে যদি কবুল করে, আমি পরিষ্কার করে বলতে চাই, যদি উপরওয়ালা আমাকে এই সংসদ সদস্য বা এমপি হিসেবে কবুল করে, আমি আশা করব, আশ্বাস দিয়ে নয়, কাজটা, এই রাস্তার কাজটা করে দিয়ে আপনাদের মনের ঘরে বিশ্বাস স্থাপন করতে চাই। তাইলে আমি চলে গেল, আপনারা বলবেন, যদি আল্লাহ আমাকে দয়া করে, আপনারা বলবেন যে না, একজন হুজুর আসছিলেন, আমরা প্রথম কেমন কেমন যে মনে করছিলাম, আমি এমন কিছু কইরা যেতে চাই এই হবিগঞ্জ যেমন চুনারগড় মাধবপুর এই 4 আসনের জন্য, যেন আমি মরে গেল আপনারা বলেন যে আমরা কেমন যেন ভাবছিলাম, লোকটা যা কইরা গেছে ইতিহাস কইরা গেছে। এটা আমি এই জন্য বড় আশ্বাস দিব না। আপনাদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্য চিকিৎসা, আপনাদের অবকাঠামো উন্নয়ন, এই 3টা জায়গা আমি গুরুত্ব দিছি। কারণ রাস্তা, শিক্ষা যে যেখানে থাকবে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যে এলাকায় থাকবে, এই এলাকার মানুষ উন্নত তত বেশি হবে। কিন্তু শিক্ষা করতে গেলেও যোগাযোগ ব্যবস্থা খুব প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থা যদি থাকে, এখানে অনেক ধরনের বিনিয়োগ হবে, অনেক ধরনের ব্যবসায়ীরা আসবে,
আপনারা চোখের পলকে যে টাইমটা আপনার লাগে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে সোনারগড় যাইতে, এই যে কষ্ট অনেক জায়গায় অনেকাংশে আপনারা করেন, এই যে কষ্টগুলো করেন অনেক সময় বৃষ্টি বাদলায় সময় তো আরো ডাবল লাগে, কিন্তু আপনাদের এই জায়গা যদি সমাধান হয়ে যায় তাহলে আপনারা অনায়াসে সময়কে কাজে লাগাতে পারবেন। আপনারা আপনাদের এলাকায় মানুষের আন্তরিকতা এবং আপনাদের এলাকায় মানুষের বিনিয়োগ, আপনাদের এলাকায় মানুষের আগ্রহ তত বেশি জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমাকে যারা অন্য ধর্মে যারা আছেন তারা আশীর্বাদ করবেন।